পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে তাই ভিড় বেড়েছে। অনলাইনে টিকিট হওয়ায় আগের মতো ভোগান্তি নেই। নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারছেন ট্রেনের যাত্রীরা। টিকিট যাচাইয়ের ক্ষেত্রে 3 স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এছাড়া র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। ধন্যবাদ আয়েশা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদ যাত্রা, আজকে কিন্তু ঈদ যাত্রা তৃতীয় দিন। তৃতীয় দিন হিসেবে কিন্তু আসলে যাত্রী সমাগম কিন্তু আমরা সকাল থেকেই ওই পরিমাণ ভিড় কিন্তু আমরা এই স্টেশনে দেখিনি। আর যাত্রীরা শুরুর থেকেই যে 3 স্তরের মানে পর্যবেক্ষণ পার করে আসলে স্টেশনে আসতে হচ্ছে। যেমনটা শুরুতে প্রথমেই নিরাপত্তা বাহিনীর সামনে থেকে তাদেরকে চেক করে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে টিকিট চেকিং এবং প্ল্যাটফর্মে গিয়েও কিন্তু চেকিংয়ের বিষয়টা আছে। তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি নিরাপত্তার ব্যবস্থার, সেটা কিন্তু একেবারেই সন্তোষজনক এবং যাত্রী সাধারণ কিন্তু এটাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম কিন্তু এখানে এসেছেন এবং তারা পুরো প্ল্যাটফর্ম আসলে পরিদর্শন করেছেন। শুধু বাংলাদেশ সেনাবাহিনীর না, এখানে কিন্তু অবস্থান করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অর্থাৎ র্যাবের সদস্যরা, পুলিশ প্রশাসন এবং রেলওয়ে পুলিশ সহ যারা এখানে সার্বিক ভলেন্টিয়ারের কাজ করছেন, তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে আসলে তারা কাজ করছেন। আর যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা এবারের ঈদ যাত্রা করতে পারছেন। ট্রেনে সেই পরিমাণ যাত্রী চাপ নেই, ভোগান্তি ছাড়াই তারা আসলে ট্রেনে উঠতে পারছেন এবং সুনির্দিষ্ট টাইমে কিন্তু সকল ট্রেন ছেড়ে গেছে। এখন পর্যন্ত রেলওয়ের হিসাব অনুযায়ী 18টি ট্রেন, আন্তনগর, লোকাল এবং মেইল ট্রেনগুলো যেটা কমিউটার, সেগুলো টোটাল 18টি ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং আজকে সারাদিনে রেলওয়ের হিসাব মতে টোটাল 62টি ট্রেন কিন্তু এই রাজধানী রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। আর যে বিষয়টা যে সারা দিনে কিন্তু এখন পর্যন্ত 18টি ট্রেনের মধ্যে একটি ট্রেন শুধু বিলম্ব হয়েছে এবং সেই বিলম্বের কারণ হিসেবে কিন্তু আসলে কোনো কিছু জানানো হয়নি, সেটা কমিউটার ট্রেন ছিল। তো এইখানকার সার্বিক পরিস্থিতি দেখে কিন্তু যাত্রীদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যথেষ্ট প্রশংসা করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।